হ্যালো এভরিওয়ান, কথা ধারাবাহিকের আজকের পর্বে দেখবেন কথার বিরুদ্ধে কর্তা দাদুকে রাগিয়ে দেয় চিত্রা আর সেখান থেকে চলে যায়। এদিকে কর্তা দাদু রেগে কথার পাসবুক সব কিছু ছুঁড়ে ফেলে দেয় আর এভির গলা শুনে সেখানে আসে, বলে ভদ্রভাবে নম্রভাবে আমার সাথে কথা বলো, চিৎকার করে কথা বলবে না। কিন্তু এভি বলে, কথা তুই আজকে আমাকে একদম থামাবি না, আজকে বলবো না তো কবে বলবো। উনি সেই ওনার পুরনো প্রথা নিয়ে পড়ে আছে, কিন্তু আমরা 5th জেনারেশন। আক্কি যেমন প্রফেসর হয়েছে, প্র্যাটি যেমন পুলিশ অফিসার হয়েছে, আমি যেমন আমার নিজের ক্যাফে চালাচ্ছি, আমি ওনার, আমাদের পরিচয় আছে। তাহলে বাড়ির মেয়ে বউরা কেন সেটা করতে পারবে না? আর আমি বলছি, কথা যেহেতু উইনার হয়েছে, আজ থেকে ও লড়াই শুরু, ও নিজের পরিচয় তৈরি করবে। বাড়ির মেয়ে বউরা করতে পারেনি ঠিকই, কিন্তু এরপর থেকে করবে। কারণ আমার মা ব্যবসা করতে চাইলেও করতে পারেনি, পিপিয়া চেয়েছিল নিজের গানের স্কুল করতে পারেনি, কিন্তু প্রি, অ্যানি ওরা কী দোষ করেছে? কথা, জুনি ওরা কী দোষ করেছে এই বাড়ির মেয়ে বউ হয়ে? সেটা তো হতে পারে না। তখন কর্তা দাদু বলে, ঠিক আছে, কথা মা ব্যবসা করতে চায় তো। আমি যদিও আজকে ওর পারফরমেন্স দেখেছি, ওর প্রেজেন্টেশন দেখেছি, আমি খুব খুশি হয়েছি। আমি চাই তাহলে গুহ ফার্মাসিউটিক্যালস কথা জয়েন করুক, ওখানে আমি আয়ুর্বেদিক বিভাগ খুলে দেব, ওখানেই কথা জয়েন করুক। কিন্তু কথা ক্ষমা চায় কর্তা দাদুর কাছে। কর্তা দাদু বলে, তুমি কেন ক্ষমা চাইছো? তোমার বুদ্ধিমত্তার পরিচয় আমি পেয়েছি, আমার সত্যি খুব ভালো লেগেছে। পালের কথা সবসময় বলছে তো যে আমি বুঝি না। ঠিক আছে, আমি তোমাকে বলছি, তুমি গুহ ফার্মা জয়েন করো। সবাই ভীষণ খুশি হয় যে কর্তা দাদু কথাকে পারমিশন দিচ্ছে বাইরে ব্যবসা করার, গুহ ফার্মাতে জয়েন করার প্রস্তাব দিচ্ছে। যদিও এই কথা শুনে চিত্রা মনে মনে ভাবে, কথা গুহ ফার্মা জয়েন করবে? সে তো অবাক হয়ে যায়, সে বুঝতে পারে না কী করবে। কিন্তু এভি বলে, এখানেই আমার বাধা রয়েছে, কারণ আমি চাই না কথা গুহ ফার্মা জয়েন করুক। আমি চাই কথা নিজের পরিচিতিতে বাঁচুক, তার নিজের পরিচয় হোক বাইরের জগতে, যেটা গুহ ফার্মাতে থাকলে কিছুতেই হবে না। কর্তা দাদু দলিল নিয়ে এলে এভি দলিলটা দেখিয়ে বলে, এখানে আপনার নাম থাকতে পারে, কিন্তু এই বাড়ির ছেলেদের কোনো নাম নেই। আর শুশ্রূষা টনিক কথা গবেষণা করলেও সেটা আপনার নাম হচ্ছে, গুহ ফার্মাতেও জয়েন করলেও আপনার নাম হবে, কিন্তু কথার ট্যালেন্টটা বাইরে আসবে না। এভির মা এভিকে বোঝানোর চেষ্টা করে, কথাও বলে, পাচক মশাই আপনি কেন বাধা দিচ্ছেন গুহ ফার্মাতে জয়েন করতে? এভি বলে, দেখ, আমি জানি এই পথটা অনেক কঠিন, অনেকবার তুই হেরে যাবি, কিন্তু এই পথে তুই আমাকে পাবি, আমি সবসময় তোর সাথে থাকবো, কারণ আমি চাই তোর নিজের একটা আইডেন্টিটি তৈরি হোক। বিশ্বাস কর, আমি জানি তোর একদিন অনেক বড় কোম্পানি হবে, তোর নামে তুই পরিচিত হবি। তো বন্ধুরা, এই ছিল আজকের কথা ধারাবাহিকের আপডেট। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দি ভিডিও।